বাঙালির দুপুরের মেনুতে মাছের ঝোল ভাত থাকবে না, এটা তো হতেই পারে না। তার উপর যদি রান্নাটা ঠিক এইভাবে করা হয়, কাতলা মাছের ঝোল শিম আলু ফুলকপি আর টমেটো দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া যায়। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নেব। তারপরে সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে এপিট ওপিট আমি লাল লাল করে ভেজে নেব। আর অন্যদিকে গরম জলের মধ্যে ফুলকপি আলু আর শিমটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। আলু আর শিমটাকে ভাপ না দিলেও চলে, কিন্তু ফুলকপিটাকে ভাপ না দিয়ে আমি ঠিক রান্না করতে পারি না। তো এদিকে দেখো গরম জলের থেকে তুলে নিলাম, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়নে। তারপরে ওই যে সবজিটা এখন দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে সবজিটাকে লাল লাল করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে, আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি, চাইলে কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করা যেতে পারে। এখানে জিরে বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বাটি ধোয়া জল। এখন নাড়াচাড়া করে মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে, আমি দিয়ে দিলাম টমেটোটা একটু পরেই দিলাম, তাহলে টমেটোটা গলে যাবে না। আর এদিকে একটুখানি নাড়াচাড়া করে নেব, তাহলে টমেটোটার কাঁচা গন্ধটাও কিন্তু থাকবে না। সবজির সাথে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ঝোলটা যখন ফুটে আসবে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ওই 6 থেকে 7 মিনিট রান্নাটা করে নেব। সবজিটা তো ভালোভাবে আগেই সিদ্ধ হয়ে গেছে। তারপরে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। এই তো নাড়াচাড়া করে দুপুরবেলা গরম ভাতের সাথে এখন কাতলা মাছের ঝোলটা পরিবেশন করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একবার বানিয়ে দেখতে পারো।